নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে, আবারও স্বাগতম জানাই। আজকের পর্বের অনুষ্ঠানে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো মেষ। মেষ অর্থাৎ অ্যারিস সাইন, কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি মেষ। আমরা যে আলোচনাটি আজকে করব বেসিক্যালি মঙ্গলের দৃষ্টি, এবং মঙ্গলের দৃষ্টি কেতুর উপরে। বর্তমান আপনি যদি রাশিচক্র দেখেন, মানে বর্তমান ট্রানজিট চার্টটাকে আপনি ভালো করে দেখেন, আপনি দেখতে পারবেন মঙ্গল বসে আছে কালপুরুষের দ্বিতীয় বৃষ রাশিতে। সেখান থেকে তার চতুর্থ দৃষ্টি আছে কালপুরুষের রাশিচক্রে সিংহ রাশিতে অবস্থিত কেতুর উপরে। তাহলে মঙ্গলের দৃষ্টিতে কেতু, এই হচ্ছে আমাদের আলোচনার আজকে মূল বিষয়, বিশেষ বিষয়, যে মঙ্গলের দৃষ্টিতে কেতু এবং তার ইম্প্যাক্ট, এই মহাজাগতিক সঞ্চারের ইম্প্যাক্ট আমাদের প্রত্যেকের লাইফে আসবে, আর মেষের ক্ষেত্রে একটু বেশি করে আসবে। মেষ রাশির, বৃশ্চিক রাশির এবং সিংহ রাশির এই ট্রানজিট বেশি ইম্পর্ট্যান্ট। আমি বলে রাখি প্রথমে, মেষ হচ্ছে তেজি। মেষের মতো তেজ খুব কম রাশির মধ্যে আছে। জেদি, তেজি, যে কোনো কাজে এগিয়ে আসার মেন্টালিটি। অবশ্যই সিংহের মতো বর্ন লিডার আমরা মেষ রাশিকেও বলতে পারি, এবং দায়িত্ব নেওয়ার ক্ষমতা, অতিরিক্ত দায়িত্ব নেওয়ার ক্ষমতা মেষ রাশির মধ্যে আছে। মেষ রাশির জীবনে ঝড় আসে, আর ঝড় যখনই আসে মেষ দাঁড়িয়ে পড়ে, বুকে সাহস জোগাড় করে। সেই ঝড়কে দমন করার জন্য মেষ কিন্তু দাঁড়িয়ে পড়ে। এবং আমি জানিয়ে রাখি, এই সময়ে আপনার জীবনে বড় সড়ো ট্রান্সফরমেশন আসবেই। প্রস্তুত হয়ে যান 2রা আগস্টের পরই একটা নতুন ভোরের জন্য, একটা নতুন সকালের জন্য। এই যে ট্রানজিট, এই ট্রানজিটের সময়কাল হচ্ছে 2026 আগস্টের 2 তারিখ। কারণ এই সময় পর্যন্তই মঙ্গল গ্রহ সেই টরাস অর্থাৎ বৃষ রাশিতে থাকবে, তার চতুর্থ দৃষ্টি থাকবে কেতুর উপরে। অর্থাৎ টাইমিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখুন, সবার প্রথমে বুঝতে হবে মেষ রাশির মঙ্গল রাশির অধিপতি, মঙ্গল অষ্টমপতি, মঙ্গল দ্বিতীয় বসে আছে, দৃষ্টি দিচ্ছে পঞ্চমে। তাহলে লগ্ন বা রাশি দ্বিতীয়, পঞ্চম এবং অষ্টম ঘর এই সংযোগের সাথে ডিরেক্টলি কানেক্ট হয়ে গেল। এবং আরেকটা ছোট্ট কথা বলে দিই, এই সঞ্চারের সাথে নিশ্চিতভাবেই আরও 2টি ঘর কানেক্ট হচ্ছে। একটা রাশি মিথুন এবং একটি রাশি কর্কট। অনেকে বলবেন দাদা লজিক চাই, লজিকটা কি? লজিক হচ্ছে কেতুর তো নিজস্ব ঘর নেই, সে আছে সিংহের ঘরে, রবিকে রিপ্রেজেন্ট করছে। তাই এই সময় রবির ট্রানজিটও খুব ইম্পর্টেন্ট, আপনাদের জানিয়ে রাখি। এই ট্রানজিটের কি কি ফল আসবে আপনার বাস্তবিক জীবনে? ভেরি ফার্স্ট বলে দিই, আপনার আর্থিক ক্ষেত্র এবং সঞ্চয়ের ক্ষেত্র প্রভাবিত হতে চলেছে। যেহেতু আপনার রাশির মালিক মঙ্গল, তো আপনার স্বামী, মালিক, তিনি বসে আছেন ধনভাবে। আপনার আর্থিক ক্ষেত্রের প্রবল উন্নতি আসবে, প্রবল জোয়ার আসবে। আটকে থাকা টাকা পয়সা হঠাৎ আপনার হাতে চলে আসতে চলেছে। যেহেতু মঙ্গল আপনার অষ্টমপতি, তাই না, ট্রান্সফরমেশনের ঘর, হঠাৎ বা সাডেন কিছু ঘর। হ্যাঁ, এটার একটা প্রবাবিলিটি আছে, যারা অন্তত এই ফাটকা, লটারি, বিভিন্ন বিষয় আপনারা অনেকেই যুক্ত থাকেন, সেই জায়গা থেকে একটা অর্থপ্রাপ্তির জায়গা আসতে পারে, বা উভয় সম্ভাবনায় একটা তৈরি হতে পারে, বা পৈতৃক কোনো বিষয় থেকে কিছু টাকা পয়সা বা ইতিবাচক কোনো সমাধান আসার প্রবাবিলিটি দেখতে পাচ্ছি। আমি বলে দেবো, এই সময় দীর্ঘমেয়াদী পেশাগত পরিবর্তন, পেশা বা কর্মজীবনের ক্ষেত্রে একটা বড়সড় রূপান্তর হওয়ার সম্ভাবনা আছে। যে রূপান্তর আপনাকে ফিউচার প্রোটেক্ট করবে, আপনাকে আগামী ভবিষ্যতের জন্য আরও আপনাকে দীর্ঘমেয়াদী সাপোর্ট করতে চলেছে। দেখুন, প্রথম দিকে পরিবর্তনটা আপনার চ্যালেঞ্জিং মনে হলেও দীর্ঘমেয়াদী আপনার জন্য এই পরিবর্তনটা হবে অত্যন্ত লাভদায়ক। দ্যাট ইজ ফর ভেরি 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 শিওর। যারা শিক্ষার সাথে যুক্ত, রিসার্চে, বিশেষ করে রিসার্চ এডুকেশনের ক্ষেত্রে এই ট্রানজিট অত্যন্ত শুভ। যারা সন্তান নিয়ে প্রবলেমে ভুগছেন, দেখুন এই সময়ে একটু মেডিকেল ট্রিটমেন্ট করা, কোনো রকম ভালো ট্রিটমেন্টের মধ্যে যাওয়া, এটা কিন্তু আপনার জন্য লং টাইমে কার্যকারী হতে পারে। আমি বারবার বলছিলাম না যে এই ট্রানজিটের শুধুমাত্র বাস্তবিক দিক নেই, এই ট্রানজিটের যে প্রভাব সেটা কিন্তু আমাদের জীবনচক্রে প্র্যাকটিক্যালি, আমি বলে দিচ্ছি, মানসিক স্তরেও ফেলবে। প্রথম কথা হচ্ছে আপনার অদম্য মানসিক জেদ,
বাড়তে পারে এই সময়, যে একটা কাজ করব মানে করবই। এর আগে হয়তো আপনি একটু ছেড়ে ছেড়ে দিচ্ছিলেন, কিন্তু এবার আপনার মেন্টালিটি আসবে কি বলুন তো, না করব মানে কাজটা করতে হবে, দ্যাট ইজ ফর ভেরি শিওর। এতদিন যা ভেবেছি এবার কাজটি অর্জনের জন্য হার্ড অ্যান্ড সোল চেষ্টা করতে হবে, যত রকম চেষ্টা করা যায় করতে হবে। নাম্বার 2, আপনার অস্থিরতা এবং খিটখিটে মেজাজ বাড়তে পারে। কেন বাড়তে পারে? দ্বিতীয় ঘর হচ্ছে মঙ্গল বসে আছে, দ্বিতীয় ঘর বাণীর ঘর, আমাদের কথাবার্তা বাণী, এটা আমরা সেকেন্ড হাউস থেকে দেখি। তাই আপনার কথাবার্তার মধ্যে এই সময় উগ্রতা আসার প্রবাবিলিটি অনেক বেশি, এবং মনের ভেতরে একটা অজানা তাড়া বা ছটফটানি কিন্তু কাজ করতে চলেছে। তবে আমি দায়িত্ব নিয়ে বলে দিই, রহস্যের প্রতি, মিস্ট্রির প্রতি একটা আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আপনার মনের মধ্যে আধ্যাত্মিকতা, জ্যোতিষ বা জীবনের গভীর রহস্যময় বিষয়ের প্রতি আপনার মানসিক যে ঝোঁকটা, সেটা দেখবেন অনেকটা বেড়ে যাচ্ছে। আমি জানেন আপনারা যে সতর্ক করি যে কোন কোন জায়গাগুলো মেনটেন করতে হবে। ফার্স্ট, বাণী বা আপনার স্পিচ, কথা বলছেন, কথার মধ্যে উগ্রতা আসছে, বাণীটাকে নিয়ন্ত্রণ করুন, কথাবার্তাকে নিয়ন্ত্রণ করুন। এই সময় আপনার কথার মধ্যে যেন অহেতুক রূঢ়তা না আসে। এই সময় মাথায় রাখতে হবে, আপনার অজান্তেই আপনি কোনো তপ্ত বাক্য বিনিময় করে ফেলতে পারে, সেটা সমস্যা ক্রিয়েট করতে পারে। নাম্বার 2, হঠাৎ ক্রোধ তৈরি হতে পারে এই সময়, তাই হঠকারী ডিসিশন নেবেন না। ক্রোধকে বেশি গুরুত্ব এই সময় মোটেই দেওয়া যাবে না। বিনা কারণে ক্রোধের গুরুত্ব দেওয়া, এটা আপনার জন্য খুব বেশি নেগেটিভ হতে পারে, খুব বেশি সমস্যার হতে পারে। নাম্বার 3, এই সময় আপনার হেলথে অনেক বেশি কনসাস থাকতে হবে। মঙ্গল ও কেতু যেহেতু উভয়ই রক্ত বা কাটা ছেঁড়ার সিগনিফাই করে, এই সময় একটু রাস্তাঘাটে চলাচল যখন করছেন, গাড়ির নিয়ন্ত্রণ রাখুন, গাড়ির গতির নিয়ন্ত্রণ রাখুন, রান্নাঘরে কাজ করার সময় বাড়তি সতর্কতা রাখুন। এবং হঠাৎ করে আমি বলে দিই, ঋণ নেওয়া থেকে আপনাকে দূরে থাকতে হবে। হুটহাট করে ঋণ নেবেন না, কাউকে বড় অঙ্কের কোনো টাকা ধার দেবেন না, এবং নিজের কোনো বড় ঋণ নেওয়া থেকে বিরত থাকতে হবে এই সময়। মঙ্গলের 3টি নক্ষত্র মঙ্গলের রাশি মেষে 3টি নক্ষত্রের উপস্থিতি: অশ্বিনী, দেবগণ, ভরণী, নরগণ, কৃত্তিকা, দেবারিগণ। এই ট্রানজিটে অশ্বিনীর উপরে দারুণ প্রভাব আসবে। অশ্বিনীর আমি বলে দিচ্ছি সন্তান, রিলেশনশিপ বা প্রেম, এবং একই সাথে তার অর্থনৈতিক বিষয়ে দারুণ প্রভাব আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করলাম বা যেটা আমি প্রেডিকশান দেব, কোনো একটা টক্সিক রিলেশনশিপ, যে রিলেশনশিপ আপনার জীবনে প্রচুর কষ্ট দিয়েছে, কোনো একটা টক্সিক রিলেশনশিপ, যে রিলেশনশিপের জন্য আপনি একটা সময় ভুল ডিসিশন পর্যন্ত নিতে গিয়েছিলেন, আজকে আপনি নিজেই লজ্জিত হন যে না, ওই ডিসিশনটা আপনার নেওয়া মোটেই ঠিক হয়নি। আমি আপনাকে একটা সিম্পল কথা জানাতে চাই, একটা সিম্পল কথা আমি আপনাকে বলবো, পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে, অনেকটাই সিচুয়েশন ডেভেলপমেন্ট করতে পারবেন। আমি বলে দিচ্ছি, অশ্বিনীর, দেবগণের এই নক্ষত্রের, কেতুর এই নক্ষত্রের এই ট্রানজিট নিজের এনার্জিটাকে ডেভেলপ করবে। যে সিদ্ধান্তগুলো নিতে ভয় পাচ্ছিলেন, নিতে পারবেন। যে সিদ্ধান্তগুলো নিতে গিয়ে বারবার আপনি পিছুপা হচ্ছিলেন, সেই সিদ্ধান্তগুলো পজিটিভ দিকে নেওয়ার একটা মেন্টালিটি আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। এর পরের একটা কথা বলে দিই, নক্ষত্র ভরণীর ক্ষেত্রে এই ট্রানজিট ভরণীর জন্য ইনকামের নতুন রাস্তা খুলবে, নতুন আয়ের জায়গা ভরণী দেখতে পারবেন। ভরণী নক্ষত্রের কিছু ফ্যামিলি প্রবলেম মিটতে পারে, যেখানে আপনার প্রেমিকা বা প্রেমিকের অ্যাকসেপ্টেন্সটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছিল না, বা প্রেমিক বা প্রেমিকার কথাগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছিল না, সেই গুরুত্ব দেওয়ার সম্ভাবনাটা অনেকটা বাড়তে চলেছে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। তবে একটা কথা বলে দিই, প্রেম ঘটিত বিষয় বা আপনার দাম্পত্য জীবনে কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, একটু ভালোভাবে চর্চা করলে সেই ভুল বোঝাবুঝি মিটে যাবে। তবে কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের বলে দিই, 100% নিশ্চয়তা দিয়ে বলে দিই যে আপনার প্রমোশনের প্রবাবিলিটি বাড়ছে। সরকারি চাকরিজীবী যারা আছেন, যারা রাজনীতির সাথে কানেক্টেড আছেন, কৃত্তিকা, তাদের সময়টা খুব ভালো। একটাই শুধু অনুরোধ যেটা আপনাকে মেনটেন করতে হবে, আপনার পিতার হেলথের ক্ষেত্রে আপনাকে বিশেষ নজর দিতে হবে।
আমি 3টি টিপস দেব, একটা স্পিরিচুয়াল, 2টি স্পিরিচুয়াল, আরেকটি বাস্তবিক জীবনের একটা অভ্যাস। প্রথমত, রোজ, শুধু মঙ্গলবার নয়, রোজ হনুমান চালিসা জপ করুন। মেষের জন্য এটি অমৃতের মতো কাজ করে। রোজ হনুমান চালিসা জপ করুন, শুধুমাত্র মঙ্গল নয়, প্রত্যেকবারে জপ করুন। নাম্বার 2, স্পিরিচুয়াল আরেকটি রেমেডি হচ্ছে গণেশ বন্দনা করুন। মুখে বলুন ওং গাং গণপতে নমঃ। আপনি বীজ মন্ত্র জপ করতে গিয়ে যদি ইতস্তত বোধ করেন, আপনি সিম্পল মন্ত্র জপ করুন, সিম্পল গণেশ দেবের মন্ত্র জপ করুন। এতে ভালো ফল পাবেন, খুব ভালো ফল পাবেন। এবং সময় পেলে গণেশের আরাধনা করুন, সংকোচ ছাড়া বলে উঠুন জয় শ্রী গণেশ। এবং তৃতীয় যে আমি টিপসটা দেবো, এই সময় আপনার বাক্যের উপরে নিয়ন্ত্রণ রাখবেন। প্রতি মঙ্গলবার বা বিশেষ কোনো বারে, যেমন বৃহস্পতিবার হতে পারে, দুস্থ মানুষকে কিছু দান করতে পারেন। এটি আপনার দ্বিতীয়ভাবে, যে বাণীর দোষ আমি বারবার বলছিলাম, যে কথা বলার সময় নিয়ন্ত্রণ রাখতে হবে, ভুল কথা বলে ফেলতে পারেন, এই জায়গাটাকে অনেকটা নিয়ন্ত্রণ করবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।